রাজবাড়ী ব্লকের রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কচাবাড়ি এলাকায় ভগবান বিষ্ণুর প্রতিমা উদ্ধার। জানা গেছে কচাবাড়ি গ্রামের পাশে একটি নতুন পুকুর খুঁড়া হয়েছে। গত শনিবার পুকুরটির কাজ সম্পূর্ণ হয় বলে জানা গেছে। বুধবার সকালে পুকুর মালিক পুকুরের দিকে গেলে তিনি দেখতে পান ভগবান শ্রীবিষ্ণুর প্রাচীন প্রতিমা। নজরে পড়ে খবর জানা যায়, এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। খবর গ্রামে পৌঁছায় রসাখোয়া ফাঁড়ির পুলিশ। গ্রামবাসী জানিয়েছেন এই প্রাচীন প্রতিমার তারা গ্রামেই মন্দির তৈরি করে পুজো করবেন। আমার নাম জুনাই মাঝি। এই গ্রামে পুকুর ওই জায়গাটা মাটি খুঁড়ছিল। মাটি খোঁড়ার পরে 3-4 দিন আগে মাটি খুঁড়ছিল, যে মাটি খোঁড়ার পরে এমনি ছেড়ে চলে আসছে। ছেড়ে আসার পরে আজকে যে বৃষ্টি পড়লো, 2 দিন থেকে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়াতে যে সাইডে যে পাথরের মূর্তি পেয়েছে, পাথরের মূর্তি পেয়ে বাচ্চাগুলো পেয়েছে। বাচ্চাগুলো তখন ওই বাচ্চাগুলো পাওয়ার পরে যখন গ্রামের মানুষ জানাজানি হলো, তখন ওই মূর্তিটাকে নিয়ে আসলো। মূর্তিটা কোচাবাড়ি গ্রামে নিয়ে আসলো। রামসাগর ঘোষ, কোন কোচাবাড়ি গ্রাম। এখন প্রশাসন চলে আসছে। প্রশাসনের সিদ্ধান্ত এখানে রাখবে না প্রশাসন নিয়ে যাবে। এখন তো আদিকালের মূর্তি, তো আদিকালের মূর্তি তো এখনকার সরকারের আন্ডারে পড়ে। যে সরকার যদি চায় যে গ্রামে রাখবে তো গ্রামে রেখে দেবে, আর যদি প্রশাসন যদি চায় যে নিয়ে যাবে তো ওরা ওদের আমি বলতে পারছি না অতটা। আমরা এখানে মন্দির করে পূজা করব, গ্রামবাসী আমরা কারো কথা শুনবো না। এখানে যে আমরা যে মূর্তিটাকে পেয়েছি সেই কাছেই একটা মন্দির আছে, মন্দির আছে। ওই মন্দিরটাতে রেখে আমরা ওই ভালো করে একটা মন্দির তৈরি করব, তৈরি করে যে ওই গাছটাকে পূজা পাঠ করবো। গ্রামের মানুষ তা বলার উদ্দেশ্য। প্রশাসন বলছে এখন যে আমার ওপরে বড়বাবু চলে আসে, উনি বলছে আমার ওপরে তো আইসি আছে, আইসি ডিএসপি আছে, ওরা আমার সিদ্ধান্ত ওরা বলে নিয়ে যাবে কলকাতায়। ওরা মানে কলকাতায় যে ওদের গ্রাম্য জায়গা আছে ওইখানে নিয়ে যাবে। আপনি আমি মেম্বার। এই গ্রামে